নবগ্রামে হঠাৎ একটি বিপদ দেখা যায়। প্রায় প্রত্যেক গ্রামবাসী একটি মহিলাকে দেখতে থাকে অন্ধকারে, আর সবার মতে সেটা একটা পেতনি হতে পারে। বুঝলেন ভট্টাচার্য মশাই, হঠাৎ এই গ্রামে এমন জিনিস দেখেছেন কখনো? এত বড় হয়ে গেলাম আমরা, এমন জিনিস কোনোদিনও শুনিও নি। আর সবাই বলছে ভূত দেখছে, কেউ বলছে পেতনি দেখছে। আজকে সেই বিষয়ে একটা সভা আয়োজন করা হচ্ছে। কার কি মত গ্রামবাসীদের আমাদের জানতে হবে। সে ব্যাপারে তো একটা উপায় বার করতে হবে। সবই তো শোনা কথা। যারা দেখেছে তারাই বলুক আজকে কে কি দেখেছে। আগে জেঠামশাই, আমি তো রাঁধুনির কাজ করি, আপনারা সবাই জানেন। আর বিয়ে বাড়ির রান্নার কাজ করে একটু দেরি হয় ফিরতে। কোনো দিনও রাত্রির 11:30, কোনো দিনও 12টা, এইরকম তো বাজতেই থাকে। এরকমই সেদিনকে অমাবস্যা ছিল, আমি ফিরছিলাম, আর কেউ ছিল না আমার সঙ্গে। বুঝলেন জেঠুমশাই, হঠাৎ দেখি গ্রামের শেষ প্রান্তে একটা বড় পা ঝুলছে ওই বট গাছ থেকে। আমি কিছু বুঝতে পারিনি, তবু এগালাম, দেখি কি ঝুলছে। ও মা! তারপর দেখি ওই শাকচুন্নিটা হঠাৎ করে আমার সামনে ঝপাত করে ঝাঁপিয়ে পড়ে বলতে থাকে, প্রতিশোধ, সবার কাছ থেকে আমার প্রতিশোধ চাই। যা আমি ছেড়ে দিচ্ছি, গ্রামের প্রত্যেকটা লোককে বলবি আমার কথা। আমি ফিরে এসেছি তোদের রাম 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 রাম। হে ভগবান, বাঁচাও আমাকে। রাম 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 রাম। এই শাকচুন্নির মতো করতে হলো আমাকে। রাম 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 রাম। আমি ফিরে বাঁচাও আমাকে, ঠাকুর বাঁচাও আমাকে। ফিরে রাম 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 রাম। শাকচুন্নি, ও আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে রাম। ও আমাকে ছেড়ে দে। রাম 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 রাম। আমাকে বাঁচাও। কে কোথায় আছো গো? কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও গো। কে কোথাও আছো গো? আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও গো। এমন অমাবস্যার রাত, পুরো অন্ধকার, গ্রামে কোনো জনমানব নেই। আমি তার খপ্পরে পড়ে প্রায় প্রাণটা আমার যায় যায় অবস্থা জেঠামশাই। আমরা তো রাত্রিবেলা ফিরবো, কাজ সেরে ফিরতে রাত্রির। এই গরমকালে সকালবেলা প্রচুর রোদ, তাই আমি ঠিক করেছি যে ভোর ভোর কাজে যাব, আর সকাল হতে 10:30 11টার সময় বাড়ি আসব। আবার বিকালবেলা মাঠে চাষে যাব। তো সেই মতোই আমি সেদিনকে আমার মাঠে গিয়েছিলাম চাষ করতে। জানেনই তো, চাষবাস নিয়েই আমাদের কারবার, সেইটা নিয়েই আমাদের পেট চলে। গিয়ে যা অদ্ভুত জিনিস দেখলাম, আমি অনেকক্ষণ পর্যন্ত ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম জেঠামশাই। তবে আমার ঘটনাটা বলি শুনুন। সন্ধ্যা হয়েছে এই রকম সময়, হ্যাঁ সেদিনও অমাবস্যা ছিল, কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি তাকে কাছে গিয়ে ডাকতে চেষ্টা করলুম, শুনছেন? শুনছেন? একবার এদিকে শুনুন না। আমাকে শুনছেন? আমি শুনবো তোমার কে আপনি? কথা। ওখানে কে? ওখানে কে? কে দাঁড়াও, ঘুরছে ওখানে? যাচ্ছি আমি একবার তোমার আহ, কাছে। কে ওখানটায়? আর ডাকতেই
মহিলাটি মাথাটা পুরো উল্টে আমার দিকে ঘুরে গেল। তাই দেখে আমি পুরো অজ্ঞান হয়ে গেছিলাম জেঠামশাই। সেদিনকে সারা রাত প্রায় আমি ওই মাঠে গিয়ে শুয়ে থাকতাম। আমার মা আর আমার ভাই যদি না আমাকে ডাকতে যেত। বুঝলাম বুঝলাম, এ গভীর সমস্যা। কি করার আছে, একটা উপায় আমাদের বার করতে হবে। বুঝলেন ভট্টাচ মশাই, সবই তো শুনছেন, কিছু কি উপায় আছে? কি কালো ছায়া পড়লো আমাদের এই গ্রামে বলুন তো? এরকম তো ছিল না। হঠাৎ করে আমার মনে হচ্ছে ওটা হারুর মা। বেচারার উপরে প্রচুর অত্যাচার করা হয়েছিল, আর আমরা গ্রামবাসী হিসেবেও কেউ কিচ্ছু বলিনি। তাই বোধহয় ও ফিরে এসেছে আমাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। উপায় বার করতেই আমি এসেছি গো। তোমাদের কোনো ভয় নেই, আমি সবটা তোমাদের কাছ থেকে শুনেছি, সবটা জেনে গেছি। আর তোমাদের কিছু কেউ করতে পারবে না। তবে আমি এটাও শুনলাম ওই স্ত্রীর ওপরে প্রচুর অত্যাচার হয়েছে, তোমরা কেউ কিছু বলনি। তাই সে প্রতিশোধ নিতে এসছে, কিন্তু তাকে শান্ত করার উপায় আমার জানা আছে। কিচ্ছু হবে না তোমাদের, আমি এসে গেছি। পরের অমাবস্যা রাতে সেই একই ঘটনা। গ্রামের শেষ প্রান্তের বটগাছটায় ওই পা দুটো ঝুলতে দেখে সাধু মহারাজ। নেমে আয় বলছি, নইলে মন্ত্রপুত এই জলটা ওর গায়ে ছিটিয়ে দিলাম। এবার বন্দি, বল কেন এই গ্রামের উপর তুই এত অত্যাচার করছিস? সবাইকে কেন ভয় দেখাচ্ছিস? আমাকে বল সেটা। আর যদি করিস, এখানেই আমি তোকে ভস্ম করে রেখে দেব। এখান থেকে চলে যা, আমার কথা শোন, যা চলে যা। তুমি ভাবছো আমাকে এখানে বেঁধে রেখে আমার প্রতিশোধ নিতে তুমি দেবে না? সেটা হবার নয়, আমি প্রতিশোধ ঠিকই নেব। তবে হ্যাঁ, তুমি এসেছো, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরবো, প্রতিশোধ আমি নেবই নেব।